মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাফন করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে, কিন্তু কবরের জমিনটা তোমার আমার কেমন হবে এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে যখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীকে এত মেরেছিল তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞানের জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি